বাংলায় তৃণমূলের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা জারি রয়েছে। শুক্রবার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিলেন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ইন্ডিয়া জোট শরিক সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে। আপের সঙ্গে আলোচনার শেষের পথে। আপের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে দাবি জয়রামের। তৃণমূলের সঙ্গে জোট আলোচনা চলছে বলে দাবি করল কংগ্রেস। লোকসভা ভোটে আসন নিয়ে একদিকে কংগ্রেস হাইকমান্ডের দর কষাকষি, অন্যদিকে বামেদের সঙ্গে গলা মিলিয়ে কড়া ভাষায় রাজ্যের শাসক তৃণমূলকে আক্রমণ করে চলেছেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে বিরক্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তারা একলা চলবেন বলে ঘোষণা করেছিলেন। কংগ্রেসের দিল্লি নেতৃত্ব অবশ্য বরাবরই জোটের ব্যাপারে আশাবাদী বলে দাবি করে এসেছে। শুধু তাই নয়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পর্যন্ত জোট নিয়ে তার সঙ্গে তৃণমূল নেত্রীর আলোচনা জারি রয়েছে বলে দাবি করেন। স্বাভাবিক কারণেই রাজ্য ও কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের দুমুখ নীতিতে ক্ষুব্ধ তৃণমূল। বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়েও তৃণমূলের সঙ্গে দফায় দফায় বিরোধ হয়, যার কেন্দ্রে ছিল প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা। এই আবহেই শুক্রবার এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানালেন, বাংলায় তাদের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে আলোচনার দরজা বন্ধ হয়নি। জোটের বিষয়ে তিনি আশাবাদী। पिछले 40 दिन से कह रहा हूं, भारत जोड़ो न्याय यात्रा के समय खास तौर से पश्चिम बंगाल में 6 दिन लगातार सुबह दोपहर शाम मैं कहता रहा, पर मुझे पता नहीं कि आप सुनते रहे कि नहीं, पर मैं जरूर कहता रहा कि ममता बनर्जी के साथ बातचीत अभी भी जारी है, दरवाजे बंद नहीं है। समाजवादी पार्टी के बारे में भी ये कहा करता था। लोग कहते थे आप कैसे कह सकते हैं, पर समझौता तो हो गया है। आम आदमी पार्टी के साथ अभी 1-2 दिन में अंतिम रूप दिया जाएगा। ममता बनर्जी के साथ भी बातचीत चल रही है। अंतिम रूप अभी गठबंधन को पश्चिम बंगाल में नहीं दिया गया है। কিন্তু জয়রাম রমেশ যা বলছেন আর বঙ্গীয় কংগ্রেস নেতৃত্ব যা করছে, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে যিনি রয়েছেন, তিনি প্রত্যেক মুহূর্তে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য অশ্রাব্য কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করছেন। সিপিএম আইএসএফ এর সাথে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন যোগাতে তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন। তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই যখন ব্যবহার করছে কেন্দ্রীয় বিজেপি, তখন তিনি উল্লসিত হচ্ছেন। সুতরাং এখানে সব মিলে তিনি বিজেপির তল্পিবাহকতা করছেন। এখন ওনারা জোট করবেন না কি করবেন আমাদের জানা নেই, কিন্তু জয় রামেরই হবে। সূত্রের দাবি, কংগ্রেসের জেতা দুটি আসন বহরমপুর ও মালদা দক্ষিণ, এই আসন দুটি তৃণমূল ছেড়ে দিতে প্রস্তুত ছিল। কংগ্রেস দার্জিলিং, পুরুলিয়া ও রায়গঞ্জ বিজেপির হাতে থাকা 3টি আসনে ইন্ডিয়ার প্রার্থী হিসেবে লড়তে চায় কংগ্রেস। তৃণমূল অসমে 2টি ও মেঘালয়ে 1টি আসনে কংগ্রেসের সঙ্গে রফা করার প্রস্তাব দিয়েছে। এখনো পর্যন্ত বাংলার বাইরের ওই আসনগুলি নিয়ে চূড়ান্ত কথা হয়নি। রাজনৈতিক মহলের মতে ওই আসনগুলি নিয়ে কংগ্রেস হাইকমান্ড ঠিক কী ভূমিকা নেয় তার উপরেই বাংলায় জোট প্রসঙ্গে তৃণমূলের অবস্থান নির্ভর করছে। কলকাতা টিভি।